প্লেটে ঢাইলে মিলিয়ে নিন। 4 চামচের 1 চামচ রাইতে ভাত খাওয়ার পর পাত্রে ঢাইলে মিলিয়ে নেবেন। এরপর দেখবেন নিয়ম অনেকে জানবেন। তারপরে যদি নিয়ম বলতে কারো সমস্যা হয়, দিচ্ছেন আমার কবিরাজরা আছেন, ওনার কাছ থেকে নিয়ম শুনে দেবেন। খারাপ বলছি, যদি নিয়ম শুনতে কারো ভুল হয়, আমার পিছনে কবিরাজ আছেন, ওনার কাছ থেকে নিয়ম শুনে দেবেন। এই এক একটা ফল দেন। কি হরেন? 2টে দেন, তাই 3টে দেন, 3টে দেন। উপায়টা খাবেন না, বেলায় ঢাইলে মিলিয়ে নেবেন। স্বামী স্ত্রী 2জনে ভাগ করে খাবেন। একজনে খাবেন, 10 বছর গ্যারান্টি দেবো। এক্সট্রা মানবেন, আমার বুকের রক্ত দিয়ে এক্সট্রা মালিক কিনবো, 10 বছর গ্যারান্টি। একটা কাজ করেন, জি আমাদের কার্ড দেবো তো, লগে কার্ড দেবো তো। হ্যাঁ, ওটা না আমার এই ঔষধ এলাকা গ্যারান্টি কার্ড পাইবেন। ওটা হইলে আমরা ওটা না ওটার ডকুমেন্ট হাত আছে, এই ডকুমেন্ট বুঝলেন না? আমরা ঔষধ এলাকা কার্ড পাইবেন। এই একটা আস্তে আস্তে রাখেন। এই আমি বলছি একটু পারো দেন। বুঝতে পারছে বাবাই? বাবাজি বলছে পরে পাবো করি, ঠিক আছে তো কথা। এই একটু পারো দেন। 1 কেজি পারো শোধন করলে 400 গ্রাম তেহে 600 গ্রাম উঠে যায়। এটার নাম পারা। না যায় ধরা, না যায় খাওয়া, না যায় ছোঁয়া। এই পারদ নইলে বিমান চলে না, প্লেন চলে না, হাতের ঘড়ি চলে না। আবার 1 জাররা পরিমাণ পারদ যদি কোনো আদম সন্তান খায়, আপনার আল্লাহ যদি কোনো গজবি বালা মুসিবত থাকে, এটা বাইরেই যায়, এটা ভালো হয়। সুবহানাল্লাহি বিহামদি। একটা কাজ করেন, এখানে আমরা বেশ কয় ফোঁটা দিই? 2 ফোঁটা লাগে। কয় ফোঁটা? 5 ফোঁটা। 3 ফোঁটা হাতে রাখি। আর আমরা গেলে একটা নতুন এখানে রাত্রে বা আছে কি না ও বা আছে কি? বাবা কথাটা বলছে নাই যে আমি বিদেশি মানুষ, আমার এখন পাইছেন, আবার পাইবেন কই? বাবার কথাটাই আমি অনেক সন্তুষ্ট হইলাম। আসলেই তো আমি এখানে আজ বেশি গেছি, যদি আপনার কাছে আমার মোবাইল নাম্বার থাকে তো তাই নিয়ে খাওয়া যাবে। আর যদি মোবাইল নাম্বার না থাকে আপনি পাইবেন। নেন, আমি গোনাবাসা করলাম না। না কোনো ফোড়া মোড়া নেই, কোনো ফোড়া মোড়া নাই, কথা বললেন না। এই নেন, আমি একটু মনের মতো বানাইয়া আমি এখানে দিয়ে গেলাম। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। এই নেন, আমার এখানে এই শোনেন, আমার এখানে সেন্সেলের পয়সাটা দেবেন, আমার এখানে পারতের পয়সাটা দেবেন। তাহলে আমার এই ফাইলটার দাম যদি আপনারা একটু শোনেন, আমি একটু ফাইলের দামটা বলতে পারি না, বেশি একটা নিয়ম আছে। 1 কেজি লবণ, শোনেন, 1 কেজি লবণ, 1 কেজি মরিচ, 1 কেজি হলুদ, এতে তরকারি হবে। তাহলে আমি কথায় ওষুধটা বানাইলাম, এটা নিয়ে একটু মাখাই নেবেন, প্লেটে ঢাইলিয়া একটু মাখাই নেবেন, উপর দিয়ে খাইবেন না। তাহলে এই ফাইলটার দাম বলছি কয়শো টাকা? 1500 টাকা। এটা আমরা 1500 টাকা বিক্রয় করি। জান, আমি আজকের 1500 টাকা নিলাম না, কারণ এই বাজারে এক বাজারে 2 জন গাছ জানা যায়। আমি প্রথমেই বলছি যে আমি 1500 টাকা নেবো না, আমি একটু কমিয়ে দেবো যদি কেনে। আর যদি না কেনেন, আমার লাগ কোনো গ্যাঞ্জাম নাই কারোর সাথে। তাই 1 ফাইলের দাম আমার খালি উপরে যে মাল দিলাম, এই পয়সাটা আমার দিতে পারে। আমাকে ওই 1500 টাকা দিতে হবে না। ওই 1500 টাকারই আমি সমান ভাগে 3টা ভাগ করে আমি 2টা ভাগ যদি কমাই দিই, ছেড়ে দিই, রেখে দিই, ফেলে দিই, আমার এই ফাইলগুলোর দাম থাকে কত? আমাকে টাকা দেবেন মাত্র 500 টাকা। হাত দেখাবেন 500 টাকা, হাত দেখাবেন 500 টাকা। আপনি দেবেন। একজনের টাকাটা আনেন। আর ওই একটা কথা আমার ভুল হয়েছে, বাবা। এই শোনেন, এই 2জনে নতুন করে টাকা 2টো ফল দাও। ছোট্ট একটা ফল, ছোট্ট একটা ফাইল দেবো। ছোট্ট ফাইলের জন্য একটু দাঁড়ান, দেবো কে জানি। এবার তো 500 টাকা দেবেন। একটা কাজ করেন, এনে কিছু 2টা 500 টাকা নোট দিয়েছে, আমি তখন দিনে গেল। আস্তে রাখেন, আর কেউ টাকা দেন না, দেখছেন? রাখেন। প্রত্যেকটা ফাইলের ভিতরে ডাইরেক্ট একটু মধু দিল। যাও, চালু করো। এখানে কেউ বেশি নেবে না। ও ভাই, আমার বালবাসা রিজিক একজনে 200 থেকে 500 টাকা নেবে, আমার মনে হয় নেবে না। একটা কাজ করেন, এখানে একটু স্বর্ণ মুখদ্দাসটা দেন তো। না, আমি বলছি 7000 টাকা ফাইলে যাবি। এটা কিন্তু মধু দেন নেই, দিচ্ছেন না? আচ্ছা দেন, একটু মুখদ্দাস দেন। এগুলো আমরা ওই 7000 টাকার ফাইলে দিই, কিন্তু দেই না, কারণ আপনারা এখন অনেক সময় দাঁড়াই রয়েছেন। এগুলো আমি দেই না। এইটা দিয়ে মাছির মাথার মতো একটু বড়ি বানাইছে, বড়িটা সাধনায় বিক্রি হয়।
60টা বড়িগ্রাম 4200 টাকা। আমি সেই জিনিসটাও দিলাম, একের এক নামে হাতে কিছু রাখলাম, সঙ্গী করেন এখানে মতিমুক্ত ঢুকিয়ে দেন।